দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা শেষ হতে যাচ্ছে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। এতে ২৫ পদে লড়াই করছেন ১৭৭ জন প্রার্থী, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। এদিকে শেষ সময়ে দেখা মিলছে নানা চমকের। জিএস পদ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে আদালতের জটিলতায় ভোটে অংশ নিতে পারছেন না সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়। প্রচারণার শেষ দিন পর্যন্ত সরব ছিল জাবি ক্যাম্পাস। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম কিংবা শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট সবাই ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া। নির্বাচনে ভোট দেবেন ১১,৯১৯ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় অর্ধেকই ছাত্রী। নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। ১২টি গেটে মোতায়েন থাকবেন ১,০০০-এর বেশি পুলিশ সদস্য। আনসার বাহিনীও থাকবে প্রতিটি বুথে। ২২৪টি বুথে ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে প্রার্থীদের জন্য রাখা হয়েছিল নতুন ব্যবস্থা। এখানে দেখা দিয়েছে কিছু অসঙ্গতি। কারণ ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও কেন্দ্রীয় ছাত্র সংসদের ১৬৩ জন আর হল সংসদের ৪০৩ জন দিয়েছেন নমুনা। তবে ৫৬ জন প্রার্থী পরীক্ষা দেননি। ২ হলে হচ্ছে না হল সংসদ ভোট। কারণ বেগম সুফিয়া কামাল হল ও নওয়াব ফয়জুন্নেসা হলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এই ২ হলে শুধু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। দীর্ঘ অপেক্ষার পর শূন্যতা পেরিয়ে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা এবার তাদের প্রতিনিধি বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন। এখন দেখার বিষয় টানা প্রতীক্ষার এই নির্বাচনে শিক্ষার্থীরা কাকে বিশ্বাসের ভোট দেন। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।